এবং খসরু সাহেব কেন? এরাই জড়িত, এরাই তো জড়িত, এরাই তো জড়িত, এরাই মারপিটের সাথে জড়িত, সেটা আপনারা নিশ্চিত? হ্যাঁ নিশ্চিত। মানে অনেক ধন্যবাদ সুদীপ্ত দাস, আছেন আপনি আমাদের সাথে। জনাব রিয়াজ, আমি আবারও আপনার কাছে আসছি। আশা করি আপনি আমাদের কথোপকথন শুনতে পেয়েছেন, কিছুটা হলেও নিশ্চয়ই শুনতে পেয়েছেন। আপনার কাছে সুদীপ্ত দাস যে প্রশ্ন করেছেন যে আজকে আপনারা চিত্রনায়ক রিয়াজকে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, কিছুই শুনতে পাচ্ছেন না। চিত্রনায়ক রিয়াজ, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? চিত্রনায়ক রিয়াজ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আশা করছি আপনি আমাদের কথোপকথন কিছুটা হলেও শুনতে পেয়েছেন। যেটি আপনার কাছে সুদীপ্ত দাস প্রশ্ন রেখেছেন যে আপনার অভিনীত মনের মাঝে তুমি ছবিটিতে আপনি এবং পূর্ণিমা ছাড়া কজন বাংলাদেশি শিল্পী ছিলেন, সেটি একটু যদি মনের মাঝে শুধু আমি এবং পূর্ণিমা ছাড়া সেখানে আপনার বাংলাদেশের যে প্রযোজক ছিলেন, আপনারা জানেন মতিউর রহমান পানু ছিলেন এটার পরিচালক, এবং যে প্রযোজক ছিলেন উনি অভিনয় করেছেন। এছাড়া আরো বেশ কিছু শিল্পী মনের মাঝে ভূমিকা ছিলেন। এবং সেক্ষেত্রে আমাদের দেশের পরিচালক এবং তার সাথে অ্যাসিস্ট্যান্ট পরিচালকও ছিলেন, সাইন সুমন বলে একজন পরিচালকও ছিলেন। তো আমার কাছে মনে হয়, এবং তখন এই প্রশ্ন কিন্তু আসেনি। জি, তখন তো এই প্রশ্ন আসেনি, সেটি তো আমাদের প্রশ্ন যে তখন তো 50% শিল্পী নেই, এই প্রশ্ন আসেনি, আপনিও সেই প্রশ্ন করেননি। এবং আমরাও সেই প্রশ্ন করিনি, কারণ তখন এটি যে নিয়ম যেটা মানা ছিল সেই নিয়ম অনুযায়ী হয়েছে বলে আমরা আশা করছি বা আমি মনে করি। তাহলে কি তখন বিদেশি শিল্পী বেশি নেওয়ার সুযোগ ছিল? ছিল না, কিন্তু সেখানে নায়ক নায়িকা পূর্ণিমা এবং আমি অভিনয় করেছিলাম। ওদের ছিল আপনার আরেকটি পেয়ার ছিল, সেকেন্ড একটি পেয়ার ছিল, সেটি পাশে বসে ছিল। মেইনলি যেখানে নায়ক এবং নায়িকা, এবং আমাদের স্ক্রিন ডিউরেশনটা ম্যাক্সিমাম ছিল, এবং সহশিল্পী যারা ছিল তারা বাংলাদেশ থেকে স্ক্রিন ডিউরেশনের উপর ভাগ করে তো আসলে শতাংশ ভাগ করা হয়নি জনাব রিয়াজ, কারণ সেক্ষেত্রে বাংলাদেশের নায়ক শাকিব খানের স্ক্রিন ডিউরেশন সবচেয়ে বেশি ছিল বলেই দাবি করছেন এই যৌথ প্রযোজনার ছবিটির সাথে যারা জড়িত। মনের মাঝে তুমি আপনি যদি এখনো দেখেন সেখানে আর্টিস্টের সমতা ছিল বলে আমি মনে করি। আচ্ছা, যদিও সুদীপ্ত দাস বলছেন যে একটু জিজ্ঞেস করেন। জি, সেটি আমি জানতে চাই যে নওশাদ সাহেবকে যারা মারপিট করেছে তার পেছনে আপনি, মিশা সওদাগর এবং খসরু সাহেব, আপনারাই মূল নায়ক, তিনি এই অভিযোগ করেছেন। এই বিষয়ে যদি কিছু বলেন। আচ্ছা, এই বিষয়ে সেটা আমি যেটা বলতে চাই, একটু আগে আমি বলছিলাম যে সেদিনকে যে ঘটনা ঘটেছে সেখানে পুলিশের 3 স্তরের নিরাপত্তা ছিল। সাধারণ পুলিশ ছিল, দাঙ্গা পুলিশ ছিল এবং গোয়েন্দা পুলিশ ছিল। প্রত্যেকটা টিভি ক্যামেরা ছিল, চ্যানেলের ক্যামেরা ছিল, স্ক্রিন ক্যামেরা ছিল, প্রত্যেকের হাতে মোবাইল ছিল। আমাদেরকে কেন নেপথ্য নায়ক বা নায়ক বলা হচ্ছে সে বিষয়ে আমার কোনো ধারণা নেই। নওশাদের হলে আমার অনেকগুলি ছবি চলেছে, ব্যক্তিগতভাবে তার সাথে আমার খুবই চমৎকার সম্পর্ক, এবং আমি মনে করি যে ঘটনাটি ঘটেছে এখানে কোনো তৃতীয় পক্ষ বা আমি জানি না অন্য কারা তার পাঞ্জাবি ছিঁড়েছে, সেটি নওশাদ ভাই ভালো বলতে পারবেন। তবে আমি শিওর যে বুকে হাত দিয়ে উনি কখনই বলতে পারবেন না যে রিয়াজ, মিশা বা খোরশেদরা তার গায়ে হাত তুলেছে, কারণ আমরা শিল্পীরা আমরা গায়ে হাত তোলাতে বিশ্বাসী না, আমরা ভালোবাসায় বিশ্বাস করি, আমরা আলোচনা টেবিলে বসায় বিশ্বাস করি, আমরা আমাদের চিন্তার সম্মান দেওয়াতে বিশ্বাস করি। অনেক ধন্যবাদ জনাব রিয়াজ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসলে আজকে আর সময় নেই। প্রতিপক্ষ পুরোপুরির মধ্যে ভালোবাসা আবার নতুন করে হোক, এটি রিয়াজ বললেন। আপনার প্রত্যাশা রিয়াজ শেষ বাক্য কি বলেন? না, যেটি আপনি বলছিলেন চলচ্চিত্রকে প্রোটেকশনটা দিতে হবে, কারণ এই মুহূর্তে আমাদের চলচ্চিত্র একটু ঘুরে দাঁড়াবার। আমি হলিউডের চলচ্চিত্র বাংলাদেশে নিয়ে আসি, তার ইম্প্যাক্ট খুব বেশি হয়, কিন্তু ভারতের সাথে যেহেতু আমাদের কালচারাল নৈকট্য অনেক বেশি, ভারতীয় চলচ্চিত্রের প্রভাব এত বেশি হবে যে একবার আসতে শুরু করলে সিনেমা হলগুলোতে আমাদের ছবি দেখা যাবে, এটা একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার থেকে। আমার মনে হয় যে কিছুটা সময়ের জন্য হলে আরো প্রোটেকশন দিতে হবে, তারপরে হয়তো এটা নিয়ে ভাবা যেতে। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ।